নমস্কার, মাটি বেনে থেকে আমি সুস্মিতা। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল যে হাড়ের যে লকেটটা আছে সেই লকেটের পেছন দিকে টার্সেলটা কীভাবে আমি অ্যাটাচ করি। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি, প্রথমে তো বেসটা নিয়ে নিয়েছি, আর এখানে ডলি সুতো নিয়েছি, আর নিয়েছি ফেভিকল, আর নিয়েছি মোল্ডেড ক্লে। মোল্ডেড ক্লেটা তো অবশ্যই লাগবে। তো দেখো আমি কীরমভাবে করছি। প্রথমে আমি ফেভিকল দিয়ে প্রথমে টার্সেলটাকে অ্যাটাচ করে নিয়েছি। খানিকক্ষণ তারপরে রেখে দেবে, রেখে দেওয়ার পরেতে ক্লেটা ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরেতে হাতের সাহায্যে এরকমভাবে চেপে চেপে চারটা মতন করে নিচ্ছি। নিয়ে দেখো আমি এর ওপরেতে লাগিয়ে দিচ্ছি। এইভাবে মাটিটা লাগানোর ফলে কী হবে, কোনো দিনই এটা খুলবে না। তো শুধু যদি ভাবো যে শুধু ফেভিকল লাগিয়ে রেখে দিয়েছি, তো সেটা করবে না। অবশ্যই মাটি দিয়ে এরকমভাবে ফিনিশ করবে। তারপরেতে পেছন দিকটা শুকিয়ে যাওয়ার পরেতে রং করবে। আমি এখন রংটার ভিডিওটা এখন দেখালাম না। দেখো আমি টার্সেলটা কটন বল দিয়ে গাঁথবো বলে ওই জন্য কতগুলো কটন বল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা তার। দেখো সুতোর মধ্যে দিয়ে তারটা এরকমভাবে ঢুকিয়ে দিয়েছি। দেওয়ার পরেতে একটা একটা করে এরকমভাবে কটন বল এর মধ্যে ভরে দিচ্ছি। ভরে দেওয়ার ফলে কী হবে, এটা তাড়াতাড়ি করতে সুবিধা হবে। এখানেও তোমাদের একটা জিনিস শেখা হয়ে গেল। তো দেখো আমি এরকমভাবেই করি। টার্সেলের দুদিকে কটন বলগুলো লাগিয়ে নেওয়ার পরে দেখো এরকম জুয়েলারিটা দেখতে হয়েছে। শিউলি ফুলের এই সেটটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আবারও দেখাবে নতুন একটি কাজ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।